বহু বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন আগামী বৃহস্পতিবার। দেশে ফেরার আগে দাদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন পোস্ট দিয়েছেন জাইমা রহমান। তিনি এই ঘটনাগুলোকে নিজের জীবনের গল্প হিসেবে তুলে ধরেছেন এবং দাবি করেছেন দেশের মানুষের সঙ্গে তিনি জীবনের বাকি পথটা হাঁটতে চান। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সঙ্গে শৈশবের একটি ছবি পোস্ট করেছেন জাইমা রহমান। পোস্টটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা শেয়ার করেছেন। পোস্টে জাইমা লিখেছেন, দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন। আমার বয়স তখন 11। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি করেছি সেটা বলছিলাম আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচন্ড মনোযোগ নিয়ে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন। এই ছোট ছোট মুহূর্তগুলো থেকেই আমি নেতৃত্বের প্রথম শিক্ষা পাই। সেটি হলো নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা। আর সবসময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব। তবুও আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক। আমার আর আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু। জাইমা আরও লিখেন, বাংলাদেশের বাইরে কাটানো 17টা বছর আমার জীবন অনেকভাবে বদলে দিয়েছে, কিন্তু আমি কখনোই আমার শেকড় ভুলে যাইনি। কারণ আমাদের সত্তার যে ভিত্তি, আমাদের যে সংস্কৃতি ও মূল্যবোধ, সেটি আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলে, পরিচয় বহন করে। লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে, একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। যদিও আমার হৃদয় মন সবসময় বাংলাদেশেই ছিল। জাইমা আরও লিখেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে শৃঙ্খলা ও বিষয়ভিত্তিক জ্ঞান শিখিয়েছে, তবে মানুষের সঙ্গে কাজ করা আমাকে শিখিয়েছে আরও অনেক বেশি। শিখিয়েছে দায়িত্বশীল হতে, বিপদগ্রস্তের পাশে দাঁড়াতে, আইন পেশায় কাজ করার সময় কাছ থেকে দেখা মানুষগুলোর গল্প আর সে গল্পগুলোর যৌক্তিক এবং আইনগত সমাধান খোঁজার দায়িত্ব আমাকে আলোড়িত করে। যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, অবহেলার শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়িয়ে সেই বিশ্বাস দিতে হয় যে তাদের বিষয়টি দেখা হচ্ছে, শোনা হচ্ছে, সমাধানের চেষ্টা করা হচ্ছে। কারো জীবনে সবচেয়ে কঠিন দিনে তার পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা যে শিক্ষাটা দেয়, সেটা কোনো ক্লাসরুম দিতে পারে না। এই প্রতিটি ধাপ আমাকে ভাবতে শিখিয়েছে মানুষ হিসেবে কেমন হতে চাই। ব্যারিস্টার জাইমা এরপর লিখেন, আমি আমার দাদাকে কখনো দেখিনি, কিন্তু তার সততা আর দেশপ্রেমের কথা সব সময় শুনে এসেছি। দাদু আর আব্বু সেই আদর্শটাই বই নিয়ে চলছেন। 24-এর গণ অভ্যুত্থানের সময় এবং 5ই আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি। অধিকাংশ সময় বলেছি কম, বরং শুনেছি বেশি। অনেকগুলো বছর পর দেশে ফিরছি। দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির সঙ্গে এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। নিজের চোখে, নিজের অভিজ্ঞতায় প্রিয় বাংলাদেশকে নতুন করে জানতে চাই। মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। যেভাবে এগোনো দরকার, আমি চাই বাংলাদেশ আবারও সেভাবে সামনে এগিয়ে যাক, গর্জে উঠুক। আমি জানি আমার পরিবারকে ঘিরে দেশের জনগণের কৌতূহল রয়েছে, প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণের দায়ভারও রয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণের চাপ আমরা সবাই কোনো না কোনোভাবে অনুভব করি, পরিবারে, বন্ধুত্বে কিংবা সমাজে। নাভিদ হাসান, সোনালী নিউজ।